হ্যাঁ গো, এত নামকরা প্রফেসর তুমি, ব্রিলিয়ান্ট সব ছাত্রছাত্রী তোমার ঘুষকিনি রাখে। সেটা কি কোনোদিন সোসাইটিতে বলে বেড়াতে পারবো না? ঘোষবাবু মানে প্রফেসর ডক্টর বিএন ঘোষ অবসর নেওয়ার পর থেকেই গিনি তাকে খুঁজিয়ে চলেছেন। বলে বেড়াবে মানে? অধ্যাপক মশাই আকাশ থেকে বললেন, সবাই তো জানে কলেজে পড়াতাম, রিলের করলাম, এতে বলে বেড়ানোর কি আছে? হ্যাঁ, একটু আদ্র নাম ডাক জেনেই তা নয়। সে আর কতটুকু, মানে এত ভালো লেখা নাম করে ম্যাগাজিনে পাবলিশ হয়, সেটা তো খুব বেশি লোক জানতেই পারে না। তা কি করলে সবাই জানবে? কেন? গদগদ গলা গিন্নির টিভি সিরিয়াল হবে এমন গল্প লেখা, এই ভয়টাই ঘোষবাবু পাচ্ছিলেন। ঘোষবাবুর মতো ঘোষগিন্নি এখন অবসরপ্রাপ্ত, একমাত্র মেয়ে হৈমন্তী। বছর তিনেক হলো মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ হয়ে ব্যাঙ্গালোরে আছে। বছরে বাদ দিনে কলকাতায় আসে, বাকি দিনগুলো ভিডিও কল ভরসা। রিটায়ারমেন্টের পরে স্বামী স্ত্রী দুজনেরই এখন ঝাড়া হাত পা, তাই ঘোষকিনি ধরে বসেছেন স্বামীর সুনাম ছড়াতেই হবে। স্বামীকে নিয়ে বা বলা ভালো তার বাংলা সাহিত্যের জ্ঞান নিয়ে গিনির বেজায় গর্ব। এতদিন না হয় কাজের চাপে সেই প্রতিভা কিছুটা চাপা পড়েছিল, কিন্তু এখন তিনি যে প্রতি গরবে কতটা গরবিনী সেটা লোককে না দেখালে কি সুখ আছে? আর তার মতে বিখ্যাত হওয়ার সবচেয়ে সোজা উপায় হলো যেভাবেই হোক টিভি সিরিয়ালে যোগদান। আরে, অভিনয় ক্ষমতা নেই তো কি হয়েছে, লিখতে তো দিব্যি পারেন। সত্যি বলতে কি, সেই কলমের প্রেমে পড়েই তো এতদিনে সুখে দাম্পত্য জীবন কাটিয়ে দেওয়া। ঘোষ গিন্নি একটা নামকরা স্কুলে ইংরেজি পড়াতেন। গিন্নির ইংরেজি জ্ঞানকে ঘোষবাবু রীতিমতো সমীহ করেন। শুধু একটি জিনিস ঘোর অপছন্দ, টিভি সিরিয়ালের প্রতি ঘোষ গিন্নির অদম্য প্রীতি। সন্ধে হলে ইংরেজিকার মতো একের পর এক বাংলা সিরিয়াল। ভয় তিনি বৈকালীন তাসের আড্ডা থেকে যতটা সম্ভব দেরি করে বাড়ি ফেরেন, আর ফিরেই কোনোক্রমে এক কাপ চা বা কফি বানিয়ে শোয়ার ঘরে ঢুকে পড়েন। দরজাটা শক্ত করে আটকে পছন্দের গান চালিয়ে দেন, যাতে ওইসব বোকা বোকা সংলাপগুলো কানে না আসে। গিনির অবশ্য তখন এসব কোনো কিছুতেই কোনো হুঁশ থাকে না। রাত্রি 9:30 অবধি সম্মোহিতের মতো বাহ্যজ্ঞান শূন্য হয়ে টিভির সামনে বসে থাকেন। তারপর হয় রাতের খাওয়া দাওয়া, আর বন্ধ ঘরে বসে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী, পরিচালক প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষ এবং গিনির মুন্ডুপাত করেন ঘোষবাবু। ইংরেজি সাহিত্যে পণ্ডিত একজন মানুষের এই কি পরিণতি! সেই সিরিয়ালের গল্প লিখতে হবে ভেবেই শিউরে উঠলেন ঘোষবাবু, কিন্তু স্ত্রীকে মুখের উপর তো না করা যায় না। তাই শেষ চেষ্টা হিসেবে মিনমিন করে বললেন, কিন্তু এসব সিরিয়াল সম্পর্কে কিছুই তো আমি জানি না, আমি কি পারবো সেসব? থামো তো, খুব পারবে। গিনির ঝংকারে বক্তব্যে বাধা পড়ল। সেই যে তখন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যখন কলেজের অ্যানুয়াল ফাংশনের জন্য প্রেসিডেন্সির বাংলা হেড অব দ্য ডিপার্টমেন্টকে একটা নাটকের ব্যবস্থা করে দিতে রিকোয়েস্ট করলেন, তখন কে লিখেছিল? হ্যাঁ, অধ্যাপক মশাইয়ের মনে পড়ল সেলের কথায় প্রায় এক রাতের মধ্যে সি স্টুপস বেন্টু দ্য কঙ্কারকে মুদ্রণ সময়পয়ত নাম দিয়ে বাংলায় অনুবাদ করেছিলেন। গিনির কলেজের ছাত্রীরাই সেই নাটক মঞ্চস্থ করেছিল। অভিনয় শেষ হওয়ার পর হাততালিতে হল ফেটে যাওয়ার জোগাড়। প্রিন্সিপাল ম্যাডাম ও অন্যান্য অধ্যাপিকারা স্যার এবং ছাত্র তথা নাট্যকারের প্রশংসায় ভরিয়ে দিলেন। সে তো কোন কালের কথা, আর সেই নাটক লেখার সুবাদেই তো তোমায়। একা হেসে ঘোষবাবু তাকালেন গিন্নির দিকে। স্যারের অনুরোধে গিয়েছিলেন তিনি। নাটক শুরু হওয়ার আগে এক তন্নি ছাত্রীর কণ্ঠে পুরস্কার কবিতার আবৃত্তি শুনে চমকে উঠেছিলেন। যেমন উচ্চারণ, তেমন নিখুঁত বাচনভঙ্গি, তেমনই আবেগ। একাগ্রচিত্তে শুনেছিলেন সেই আবৃত্তি। তারপর প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে ছাত্রীটিকে দেখে সামলাতে পারলেন না। আবৃত্তিটা যে ভালো লেগেছে তা জানিয়ে ফেলেন। আর কি আশ্চর্য, নাট্যকারের প্রশংসায় ছাত্রীটি যেন একেবারে গলে গেল। আমার আবৃত্তি আপনার ভালো লেগেছে? কি সৌভাগ্য! আর আপনার নাটক, কি অসাধারণ স্ক্রিপ্ট! সেই মুগ্ধতার সূত্র ধরেই আবৃত্তিকার আর নাট্যকারের মধ্যে মন দেওয়া নেওয়া পর্বের সূচনা। অবশেষে শুভদিন দেখে দুজনের একসাথে পথ চলা শুরু। গিনি লজ্জা মেশানো কটাক্ষহীনে বললেন, তবে না বলছিলে যে? তারপর একটু নরম সুর, আচ্ছা, গল্প না হয় না লিখলে, স্ক্রিপ্ট তো লিখতে পারো। তাতেও স্বামী নিরুৎসাহ দেখে ঘোষকিনি এবার মুখমস্ত্র প্রয়োগ করলেন। জানি জানি, সিরিয়াল নিয়ে তোমার ঠাট্টার শেষ নেই। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঘনিয়ে উঠল।
সিরিয়াল দেখি বলে আমাকে তো আহা, ও কথা কেন? আসন্ন দুর্যোগ ঠেকাতে ঘোষবাবু ব্যস্ত হয়ে উঠলেন। আমি কি সে কথা বলেছি? শুধু ভাবছিলাম, আমার কোন কথাটা সারা জীবন ভেবেছ শুনি? অশ্রুরুদ্ধ কণ্ঠে ঘোষগিন্নি অনুযোগ জানালেন। আচ্ছা আচ্ছা, তোমার কথাই থাকবে। কি এবারে খুশি তো? এই তো। গিনির মুখে হাসি ফুটল। তোমাদের মতো মানুষজন লিখলে তবে না সিরিয়াল ভালো হবে? গিনির হাসি মুখ দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন ঘোষবাবু। উমার প্রার্থনায় স্বয়ং মহাদেবের প্রতীক্ষা ভঙ্গ হয়েছিল। উনি তো সামান্য অধ্যাপক মাত্র। গিনির আবদারে ঘোষবাবুকে প্রডিউসারের দরজার মুখ হতেই হল। প্রডিউসারটিকেও গিনি ঠিক করে দিয়েছিলেন। ওনার এক বান্ধবী দুঃসম্পর্কের কে যেন হয়। এক ছোকরা অফিসে বসে কী সব লিখছিল। পরিচয় দিতেই, আপনি বসুন বলে একগোছা কাগজপত্র বের করল। জানা গেল সে নাকি সহকারী পরিচালক। এগুলো পড়ে দেখুন। সব জানতা বিজ্ঞের মতো ভাব দেখিয়ে বলল, এটা কি কাপন কি জ্বর সিরিয়ালের গল্পের সংক্ষেপ। এবারে গল্প অনুযায়ী নেক্সট কয়েকটা এপিসোডের স্ক্রিপ্ট লিখে ফেলুন। সিরিয়ালের নাম শুনেই ঘোষবাবুর আকেল গরম হয়ে গেল। কথা না বাড়িয়ে গল্পটা পড়তে শুরু করলেন। বেশ কয়েক কথা পড়লেন। সাহিত্যে দখল আছে। উপন্যাস গল্প নাটকও কম পড়েন না। নিয়মিত লেখালেখিও করেন। ফলে ব্যাপারটা বুঝতে খুব একটা অসুবিধে হলো না। মন দিয়ে পরের কয়েকটা এপিসোডের স্ক্রিপ্ট লিখতে শুরু করলেন। ইতিমধ্যে এক কাপ টালটালি চাও এসে গেছে। তাতে চুমুক দিতে দিতে আইস করে পরের কয়েকটা এপিসোডের স্ক্রিপ্ট লিখে ছোকরাকে দিলেন। এসব কি লিখেছেন দাদু? কয়েক লাইন পরেই ছোকরা আটকে উঠল। এটা সিরিয়ালের স্ক্রিপ্ট না বঙ্কিমচন্দ্রের উপন্যাস? পই পই করে বলেছিলাম সিরিয়াল ফিরিয়াল দেখে এরকম কাউকে পাঠাতে। তা না, পাঠালো কোন বাংলার প্রফেসর। এদের দিয়ে কি কাজ হয়? আপনি কি এইসব কিছু? না ভাই, দেখা হয় না। হ্যাঁ, আগেই বুঝেছি। ঘোষবাবু কিন্তু হাল ছাড়ের মানুষ নন। জিদ চেপে গেছে, করেই ছাড়বেন। আচ্ছা ভাই, আপনাদের আগের কিছু স্ক্রিপ্ট? তা আছে। ছোকরা ঘাড় নাড়ল। দেখুন, সেই পড়ে যদি কিছু করতে পারেন। সেই বস্তু কয়েক পাতা পড়েই মাথা ঘুরে গেল। এগুলো কি? যেমন ভাষা তেমন বিষয়বস্তু। গল্পের গরু গাছে নয়, একেবারে আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তার সঙ্গে মানানসই ভাষা আর লেখার ধরন। কে এসব লেখে? কেই বা এগুলোকে পড়ে? কারা এসব স্ক্রিপ্ট নিয়ে সিরিয়াল বানায়? আর কারাই বা সেই সিরিয়াল দেখে? ক্ষিপ্ত ঘোষবাবুর মনে ইংলিশ অনার্স গিনির মুখটা ভেসে উঠল। মাথাটা আরও গরম হলো। দাদা দাঁত চেপে শবতোক্তি করলেন। এসব ছাইফর্সা গেলার জন্যই কি দিনরাত করে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলে? শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটসদের টেম্স যাত্রা না করালেই কি চলছিল না? এইসব ভাবতে ভাবতে আর পড়তে পড়তে কেমন যেন ক্ষেপে উঠলেন। এই অখাদ্য জিনিস যদি স্ক্রিপ্ট হয় এবং সেগুলো যদি কেউ লিখে থাকে, অর্থাৎ এই অপদার্থরা, তাহলে তিনি কি তাদের থেকেও খারাপ? দেখাই যাক না। এই ভেবে বিতর্কে কলম তুলে নিয়ে খসখস করে কাগজের ওপর চালাতে লাগলেন। তারপর বেশ কয়েক পাতা লিখে ছোকরাকে দিলেন। বাহ, এ তো পুরো চুম্মা লেখা দাদু। এই না হলে বাংলার প্রফেসর। দাঁড়ান, দাদাকে একবার দেখিয়ে আসি। এই বলে কাগজগুলো নিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ছুটে গেল। ব্যাপারটা কি হলো মনে মনে ভাবলেন। ছোকরা কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি দুর্দান্ত লিখেছেন দাদু, পুরো জমে ক্ষীর। বলতে বলতে ডিরেক্টর সহকারী শুধু লাফাতে লাফাতে হাজির। আপনার হাতে এরকম জাদু আছে তা তো জানতাম না। ফাটিয়ে দিয়েছেন তো। জমে ক্ষীর, ফাটিয়ে দিয়েছেন, এসব কি ভাষা তা মাথায় ঢুকল না। সুগারের রোগী, মিষ্টি খাওয়া দূরে থাক, গিন্নি মিষ্টির দোকানের ফুটপাত দিয়ে হাঁটতে পর্যন্ত দেন না। কিন্তু এদের হাবভাব দেখে মনে হচ্ছে ব্যাপারটা ভালো লেগেছে। বছরখানেক পরের কথা। ঘোষবাবু এখন নামকরা স্ক্রিপ্ট রাইটার। ওনার লেখা স্ক্রিপ্ট মানেই সিরিয়ালে টিআরপি চচ্চর করে বেড়ে যাওয়া। যে চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা মোটা টাকা দিতে কার্পণ্য করে না। প্রতিদ্বন্দ্বী চ্যানেল অবশ্য ডবল টাকার অফার দিয়েছিল। কিন্তু ঘোষবাবু এক কথার মানুষ। সম্মান তো এরা কম দেয় না, তাই এই চ্যানেলেই লিখবেন। তাছাড়া টাকার জন্য তো আর লেখেন না, নেহাত গিনির আবদার, তাই। ঘোষগিনিরও বহুদিনের ইচ্ছে পূরণ হয়েছে। নামকরা স্ক্রিপ্ট রাইটারের স্ত্রী হওয়ার সুবাদে উনি এখন সোসাইটির একজন গণ্যমান্য সদস্যা। শুনে যাচ্ছে আগামী নির্বাচনে কমিটির যুগ্ম সম্পাদিকার একজন হতে চলেছেন। বেশ কিছুদিন পরের কথা। ঘোষবাবু মন দিয়ে স্ক্রিপ্ট লিখছেন। এমন সময় সর্বনাশ হয়ে গেছে দাদু। ভগ্নদূতের মতো পরিচালক। কি ব্যাপার, কি হয়েছে?
হিরো অবোধ কুমার মুম্বাইতে চান্স পেয়ে আমাদেরকে কাজ করা দেখিয়ে সিরিয়াল মাঝ রাস্তায় ফেলে চলে যাচ্ছে। তা তোমাদের কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট কিছু? আর কন্ট্রাক্ট? পরিচালক প্রায় হাহাকার করে উঠল। ওদের যা পয়সা আর ক্ষমতা, তাতে আমরা পেরে উঠব না। উল্টে প্রোডাকশন হাউস বেচে দিতে হবে। বলেছে খুব বেশি হলে একদিনে শুটিং করতে পারে। ওদিক থেকে যে অলরেডি 6 মাসের অ্যাডভান্স নিয়ে নিয়েছে। একদিন শুটিং করতে পারবে তো ব্যাস, এত ভাবার কি আছে? ভাববো না, আগামী 3 মাসের শুটিং বাকি। হিরো একদিন সময় দিয়েছে, এর মধ্যে কি করবেন? তুমি ভুলে গেছো? ঘোষবাবুর গলায় বলা ভয়। আগের এপিসোডে হিরোইন হিরোকে গয়নার দোকানের বাইরে ওয়েট করতে বলেছিল না? তাতে কি? ডিরেক্টরের চোখ কপালে। কি আবার, দোকানে চুরি হবে। মালিকের সিকিউরিটি গার্ড হিরোকে চোর ভেবে ধরবে। তারপর থানা, পুলিশ, কোর্ট কাছারি, যা হয় আর কি। ব্যাস, এখন হিরো চলল জেল খাটতে। কিন্তু কোর্ট সিনেও তো কয়েকদিনের। আরে দূর কোর্ট! ঘোষবাবু যেন অলৌকিক ক্ষমতাসম্পন্ন হয়ে উঠেছেন। সব ব্রেকিং নিউজ। কলকাতার নামকরা গয়নার দোকানে দুঃসাহসিক চুরির চেষ্টা। হিরোইনের বাবা সেই খবর শুনে হুঙ্কার দিয়ে স্ত্রীকে বলবে, ফের যদি তোমার মেয়ে ওই লোফাটার সঙ্গে সম্পর্ক রাখে। পরিচালক স্তম্ভিত। 6 মাস বাদে তোমাদের হিরো যদি সময় দিতে পারে, তখন না হয় বেলে ছাড়িয়ে সিনে হাজির করিয়ে দেব। ঘোষবাবু নির্বিকারভাবে বলে চললেন, না হলে আবার অন্য কিছু। দাদু! পরিচালক এবারে প্রায় পায়ের ওপরই হুমড়ি খেয়ে বলল, আপনি সত্যিই জিনিয়াস। এভাবে তো ভাবিনি। ভাবো ভাবো। মুচকি হাসলেন প্রফেসর ডক্টর বিএন ঘোষ। ভাবা প্র্যাকটিস করো।